তাবলীগ কাকে বলা হয়, এই বিষয়টা হয়তো অনেকে মূল যে বিষয়টা অনেকেই জানেন না। তাবলীগ এমন একটি শব্দ যেখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তাআলাই তাবলীগ করতে বলেছেন। কোন তাবলীগ? আল্লাহ তাআলা যেই সমস্ত বিধান রসুলের উপর অর্পিত করেছেন এমন বিধান সমস্ত মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা রসুলকে নির্দেশ দিয়েছেন। এটা হলো মূল যে বিষয়। এই যে তাবলীগ, একজন আরেকজনের কাছে আপনি যা জানেন সেটা পৌঁছানো। বর্তমান যে তাবলীগের মধ্যে দুটি ফিতনা, দুটি গ্রুপের নিয়ে যে ফিতনা চলতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ তাবলীগ একটা এমন সহি জামাত যে তাবলীগের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে হেদায়েত দিয়েছেন, একজন অপরজনের দাওয়াতের মাধ্যমে ইসলাম কবুল করেছেন। অথচ এই তাবলীগের ভিতরে দুটি ভাগ হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। একজন সাধারণ মানুষও বলে, আপনি কি জুবায়েরপন্থী নাকি সাদপন্থী? দেখেন, ওলামা একরাম যেই দলে থাকবে, সাধারণ মানুষের উচিত সেই দলে থাকা। কেন? ওলামা একরাম হলো নবীদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি। নবীদের উত্তরসূরি হয়ে কখনো কোনো ভ্রান্ত কথা বলতে পারে না, কখনো কোনো একজন ব্যক্তির স্বার্থের জন্য নিজের পুরা উম্মাকে গোমরাহ করতে পারে না। বর্তমান সময় যা শুরু হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদেরকে এর থেকে বের হতে হবে। আরে ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আমরা বাংলাদেশি। একজন মানুষের জন্য কেন আমরা এই বিভক্তি করব? এটা উচিত নয়। একজন মানুষ, সে দিল্লিতে রয়েছে, থাক না দিল্লিতে ভাই, পড়ে থাক। আপনি কি সকাল হলে আপনার মুখ আমি দেখি, আপনি আমার মুখ দেখেন, তাহলে আপনি আমি কেন ঝগড়া ফাসাদ করব, হানাহানি করব, মারামারি করব? হক্কানি ওলামা একরাম যা বলেন তাটা মেনে নেন। ভাই, কেন বুঝতেছেন না? একজন হক্কানি আলেম ওলামা কখনো 20 জন একত্রিত যদি হয় আর আরেক পক্ষ যদি মনে করেন সেখানে 2 জন থাকে, তাহলে মনে রাখবেন 2 জনের চেয়ে 20 জনের দলে থাকা সবচেয়ে নিরাপদ। আপনার জিন্দেগিটা নিরাপদ, আপনার ঈমান নিরাপদ, আপনার পরকাল নিরাপদ। এই জন্য আসুন ভাই, 2 গ্রুপ নিয়ে আর কথা না বাড়িয়ে আমরা যে তাবলীগটা আছে সেটা করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং সকলকে হেদায়েতের উপরে থাকার তৌফিক দান করুন। আমিন।